বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি যে শেয়ারটার অ্যানালিসিস দিতে চাই না বা দিই নাই বা দিতে ভালো লাগে না বা ইচ্ছা করে না, সেরকম একটা শেয়ার হচ্ছে ওরিয়ন ইনফিউশন। তো আজকে আমি আপনাদের সাথে ওরিয়ন ইনফিউশনের অ্যানালিসিস দিতে চাচ্ছি। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথে থাকেন। যারা ওরিয়ন ইনফিউশন হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন, তাদের জন্যই আমার এই অ্যানালিসিস। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন বা সাজেশন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক্যালি হচ্ছে একটা অ্যাজাম্পশান বা একটা প্রিডিকশান বা একটা ফোরকাস্টিং। তবে এটা অন্ধের মতো না বুঝে না জেনে প্রিডিকশান না, ফোরকাস্টিং না বা অ্যাজাম্পশান না। এখানে সায়েন্টিফিকভাবে অনেক ইন্ডিকেটর বা অসিলেটর দেওয়া থাকে, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবই থাকে। সেই হিসেবে দেয়া হয় এই অ্যানালিসিসটা। এই জন্য অ্যানালিসিস ওকে হয়, অ্যানালিসিসকে ওকে হইতে হয়। হয়তো সব হবে না, কারণ মার্কেট কিং, মার্কেট যেভাবে চায় সেভাবে প্রাইস মুভ করে। টেকনিক্যাল অ্যানালিস্ট প্রাইসকে ফলো করে প্রিডিকশান দেওয়ার চেষ্টা করে বা অ্যাজাম্পশান করে। তো টেকনিক্যাল অ্যানালিসিস কি, এই জিনিসটা যারা বুঝবে তারা কখনও টেকনিক্যাল অ্যানালিস্টকে ব্লেম দিবে না। টেকনিক্যাল অ্যানালিসিস আপনার জন্য একটা গাইডলাইনের মতো, কিন্তু মার্কেট সিদ্ধান্ত নেয় সে কী করবে। টেকনিক্যাল অ্যানালিস্ট মার্কেটকে বা প্রাইসকে ফলো করার চেষ্টা করে বেসড অন সাম টেকনিক্যাল টুলস, টেকনিক্যাল ইন্ডিকেটরস, টেকনিক্যাল অসিলেটরস, প্রাইস, ভলিউম, মোমেন্টাম, ভোলাটিলিটি, মুভিং অ্যাভারেজ ইত্যাদি। টেকনিক্যাল অ্যানালিস্ট যার 60% অ্যানালিসিস ওকে হয় তাকে বলা হয় গুড অ্যানালিস্ট। সুতরাং বুঝতে পারেন 60% অ্যানালিসিস ওকে করাও অত সহজ কথা না, সহজ বিষয় না। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন ওরিয়ন ইনফিউশনের একটা ডিটেলস অ্যানালিসিস দিব, যেটা আপনাদের ধারণাকে চেঞ্জ করে দিবে এবং টেকনিক্যাল অ্যানালিসিসের যেসব স্বতঃসিদ্ধ আছে, যেসব প্রিন্সিপাল আছে, সেগুলার বেসিসে একটা অ্যানালিসিস দেখাবো, আরেকটা দেখাবো টার্গেট ওরিয়েন্টেড অ্যানালিসিস। আশা করি আপনারা সাথে থাকবেন। আমি বেসিক্যালি আমার পরিচয় হচ্ছে, আমি একজন ব্যাংকার, আমি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার অপারেশন। আমার পড়াশোনা হচ্ছে ইকোনমিক্স অনার্স মাস্টার্স। আমি একজন সিডিসিএস ডিপ্লোমা করা, 2টা ডিপ্লোমা পাস করা, সাথে একটা এমবিএও করা, এবং আমি 27 বিসিএসের নিয়োগ পাওয়া, কিন্তু সিলেক্টেড, কিন্তু জয়েন করা হয়নি। আমি টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে আসি আজ থেকে প্রায় 12 বছর। আমি এক সময়, যদিও আমি শৌখিন, এটা আমার হবি, এটা আমার শখ অ্যানালিসিসটা। এর মাঝেও আমি বেশ কিছু বড় ফান্ডের অ্যাডভাইজার বা ম্যানেজারের মতো ছিলাম, বাট আমি নিজে করতাম না, ওদের লোকজন করতো। সে ফান্ড প্রায় আপনাদের 230 কোটি টাকার মতো। সেখান থেকেই এগুলো আসলে আমার শখ ছিল, কিন্তু আমি প্রফেশনাল ছিলাম না। আমি তো মূলত প্রফেশনাল ব্যাংকার।
সেগুলো আমার পরে আর করা হয়নি। এখন আমি আমার জবেই ব্যস্ত। তো আসেন এখন, এবং এই কাজগুলো করাতে আমার প্র্যাকটিক্যালি আমি দেখা গেছে কি আপনার প্রায় অনেকগুলো আইটেমের একসাথে পোর্টফোলিও ম্যানেজ করছি বা পোর্টফোলিও নিয়ে কাজ করি। তো এখন আসেন আমি অ্যানালিসিসে চলে যাই। দেখেন, টেকনিক্যাল অ্যানালিসিসে বলা হয় হিস্ট্রি রিপিটস ইটসেলফ, বা যেটা একবার ঘটে সেটা আবারও ঘটে বা ঘটায়। কে ঘটায়? মার্কেট ঘটায়। দেখেন, এখন আমরা দেখি মান্থলি চার্টে গিয়ে ওরিয়েন্ট ইনফিউশনের অবস্থা। দেখেন, আপনারা দেখছেন অনেক আগে, যারা অনেক দিন আসেন বাজারের সাথে, ওরিয়েন্ট ইনফিউশন একবার 1000 টাকা লেভেলে যায়। এই যে এখানে দেখেন, আজ থেকে 2010 সালে ওরিয়েন্ট ইনফিউশনের 1000 টাকা যাওয়ার রেকর্ড আসে বা ছিল, কিন্তু আপনারা জানেন না। ওরিয়েন্ট ইনফিউশন সেই হিস্ট্রি রিপিটস ইটসেলফই করছে টেকনিক্যাল অ্যানালিসিসের প্রিন্সিপাল অনুযায়ী। এই যে দেখেন, ওরিয়েন্ট ইনফিউশন সে 1000 টাকা লেভেলে যায়, এবং এটা ছিল একটা, আমি যে আপনাদেরকে দেখাই, একটা ক্রেডেল প্যাটার্ন। এটা ছিল একটা ক্রেডেল প্যাটার্ন, অনেকটা রাউন্ডিং বটমের মতো, বাট এটা রাউন্ডিং বটম না, এটা ছিল একটা ক্রেডেল প্যাটার্ন। এভাবেই অ্যানালিসিস ওকে হয়, এভাবেই বাজার টেকনিক্যাল অ্যানালিসিসের প্রিন্সিপাল মেনে চলে। এই যে দেখছেন, এই যে একটা ক্রেডেল প্যাটার্ন করে সে তার টার্গেটে যায়। কিন্তু অনেকেই ভাবছে যে এটা এক ধরনের বড় রকমের একটা কারসাজি, কিন্তু আসলে ওই যে টেকনিক্যাল অ্যানালিসিসের প্রিন্সিপাল মেনে সে যায়। 2010 সালের ফেব্রুয়ারি মাসে 970 টাকা ছিল ওরিয়েন্ট ইনফিউশনের দাম। সেটা 2010 সালের পরে যায় কখন? 2022 সালে। 12 বছর পর সে হিস্ট্রি রিপিট করে, এবং সেম টার্গেটে যায়, এবং একটা প্যাটার্ন অনুযায়ী যায়। সেই প্যাটার্নটা হচ্ছে ক্রেডেল প্যাটার্ন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের কারো সারপ্রাইজিং মনে হবে। দেখেন, এইটাই টেকনিক্যাল অ্যানালিসিস। এটাকে টেকনিক্যাল অ্যানালিসিস বলে, এবং এভাবে টেকনিক্যাল অ্যানালিসিস ওকে হয়। 10 থেকে 12 বছর পরে সে আবার তার সেই কাঙ্ক্ষিত টার্গেটে যায়, যেটা 1000 টাকা লেভেল ওরিয়েন্ট ইনফিউশন। এখন সে যাওয়ার পরে এক্সহাস্টেড হয়ে সে কমতে থাকে, কমতে এখন সে 310 টাকা। তো আজকে আমি অ্যানালিসিসটা দিচ্ছি এজন্য যে এটা তো দেখালাম আপনাদেরকে হিস্ট্রি রিপিটস ইটসেলফের একটা জ্বলন্ত উদাহরণ। এরপরে আমি বর্তমানের প্রসপেক্টটা বলার চেষ্টা করব। প্রসপেক্ট আছে বলেই বলার চেষ্টা করবে। তবে ওরিয়েন্ট ইনফিউশনের জন্য রিকোয়েস্ট আসছে, এই জন্যই দেখলাম দেয়া যায় কি না। দেখতেছি যে দেয়া যায়। তবে আমি আপনাদেরকে বলে রাখি, ওরিয়েন্ট ইনফিউশনের অ্যানালিসিস আমি দিচ্ছি, তবে ওরিয়েন্ট ইনফিউশন একটু সময় নিতে পারে। ওরিয়েন্ট ইনফিউশন যদি এটাকে টাচ করে 384 ক্রস করে, তাহলে আপনারা ধরে নেবেন যে ওরিয়েন্ট ইনফিউশন উঠে আসতেছে, বা ওরিয়েন্ট ইনফিউশন একটা প্রয়োজনীয় রেজিস্ট্যান্স পার করতেছে। তাহলে আপনারা কনফার্ম হতে পারবেন আশা করি। তবে ওরিয়েন্ট ইনফিউশন হয়তো আর বেশি সময় নেবে না, আস্তে আস্তে উঠে আসার চেষ্টা করবে। আস্তে আস্তে উঠে আসার চেষ্টাটা কীভাবে করবে আমি দেখাচ্ছি, এবং কি করতে পারে সেটাও দেখাবো। আপনারা সাথে থাকেন। আপনাদের কাছে আমার পরামর্শ, আমি যে অ্যানালিসিস দিচ্ছি আপনারা এটা অন্যদের কাছে পৌঁছাই দিবেন। এটা আমার পরামর্শ বলেন, অনুরোধ বলেন, দুইটাই। এখন আসেন আমি ওয়ান ডে চার্টে চলে যাচ্ছি, মূল অ্যানালিসিসে।
আপনারা হিস্ট্রি রিপিটস ইটসেলফের একটা এক্সাম্পল পেলেন, একদম জ্বলন্ত এক্সাম্পল। এখন আসেন ওরিয়ন ইনফিউশনের অবস্থাটা একটু দেখে নেন ডে চার্টে ওরিয়ন ইনফিউশনের MACD আপিস আছে, বাইসিগনাল, এখন বাইসিগনালেও আছে, কনভার্জেন্সও আছে, কিন্তু দেখেন জিরো লাইনের বেশ খানিকটা নিচে, এখনও কিছুটা নিচে। তো ওরিয়ন ইনফিউশন আস্তে আস্তে এই জিরো লাইন ক্রস করবে। দেখেন আপ ট্রেন্ডে আছে বলা যায়, সামান্য হালকা উঠে আসার চেষ্টা করবে, চেষ্টায় আছে, এবং কনভার্জেন্সও শো করছে। তো ওরিয়ন ইনফিউশন অনেকটুকু ওকে হবে যদি সে এই যে এই জিরো লাইন ক্রস করে, যদি সে এখানে উঠে এসে আস্তে আস্তে জিরো লাইন ক্রস করার পরে সে মোটামুটি ওকে হবে। আশা করি বুঝতে পেরেছি। এখনও জিরো লাইন ক্রস করে নাই, তবে অ্যানালিসিস দিয়ে রাখতেছি আমি, আশাবাদী যে জিরো লাইন ক্রস করবে, বাট একটু সময় নিলেও ওরিয়ন ইনফিউশন আলটিমেটলি মুভমেন্টে যাওয়ার বা প্রাইস গেইন করার চেষ্টা করবে বা প্রাইস গেইন করবে, আশাবাদী আছি, এই জন্য দিচ্ছি। তো এইটাকে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এর জিরো লাইন ক্রস করা। এরপরের ক্রাইটেরিয়া হচ্ছে সে 380, যে বসি 380 দরকার নাই। এরপরে হচ্ছে যে সে উঠে আসাটা কিছুটা পজিটিভভাবে নেওয়া যাবে বা উঠে আসাটা আশা করা যাবে সে যদি 350 ক্রস করে। এটা আপনারা একটু মাথায় রাখবেন, 350 ক্রস করবে অবশ্যই, কিন্তু ক্রস করার পরে আপনারা আশাবাদী হতে পারবেন বা পজিটিভ হতে পারবেন ওরিয়ন ইনফিউশনের ব্যাপারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। আমি একটু আগেই দিচ্ছি, বা এই জিরো লাইন ক্রস করার আগে দিচ্ছি, বা মান্থলি চার্টে পুরোপুরি ওকে হওয়ার আগেই দিচ্ছি। আশা করি সে ক্রস করবে এই আশায়। এখন দেখেন ওরিয়ন ইনফিউশনের একটা শর্ট টার্ম অ্যানালিসিস দিই। শর্ট টার্ম অ্যানালিসিসটা হচ্ছে এরকম, দেখেন আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল বের করার চেষ্টা করব, যদি মিলে তাইলে এই যে দেখেন মিলে গেছে। এই 309 পর্যন্ত একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল আছে। সেই হিসাবে ওরিয়ন ইনফিউশনের একটা শর্ট টার্ম টার্গেট হচ্ছে 445 টাকা লেভেল। এটা একটা শর্ট টার্ম টার্গেট। উঠে আসতে গিয়ে তার প্রথম টার্গেট হবে 392। উঠে আসতে গিয়ে যখন সে মুভ করা শুরু করবে বা পজিটিভ হওয়া শুরু করবে, তখন 390 বা 92 এই লেভেল, এরপরে 445। এটা একটা মেজারমেন্ট বা এটা একটা অ্যানালিসিস, এই 445। এরপরে হবে 528। এটা একটা শর্ট টার্ম মেজারমেন্ট বা শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল শেয়ার করলাম। তবে ওই যে বললাম ওইটা ক্রস করলে পরে সে এগুলোর দিকে যাবে। এটা গেল ওরিয়ন ইনফিউশনের শর্ট টার্ম অ্যানালিসিস। একটা হলো 445 আর একটা হলো 520, এই দুইটা রেজিস্ট্যান্স। এখন আসেন ওরিয়ন ইনফিউশনের আরেকটা অ্যানালিসিস দিব, যেটা বেসিক শর্ট টার্ম অ্যানালিসিস, বা যেটাকে আপনারা ফলো করবেন সিরিয়াসলি। সেটা হলো ওরিয়ন ইনফিউশনের, দেখেন ওরিয়ন ইনফিউশন যে এর আগে মুভ করছে, কীভাবে অ্যানালিসিস মানে বাজার বা অ্যানালিসিস অনুযায়ী মুভ করে, আপনারা আমার অ্যানালিসিস দেখলে আশা করি বুঝতে পারবেন এবং বিশ্বাস করবেন। এই যে দেখেন ফিবোনাচি এক্সপানশান দিয়ে দেখালাম ওরিয়ন ইনফিউশন কত গেছিল, 581। 581তে কীভাবে গেছিলো, এই যে দেখেন এই মেজারমেন্টে, এই ফিবোনাচি দিয়ে ওরিয়ন ইনফিউশন 581 যায়। আশা করি দেখতে পেয়েছেন। এই মেজারমেন্ট দিয়ে ওরিয়ন ইনফিউশন 581 যায়, সরি এই 581 যায় বা 580 যায় এই মেজারমেন্ট দিয়ে।
এখন ওরিয়ন ইনফিউশনের শর্ট টার্ম বেসিক অ্যানালিসিস বা শর্ট টার্ম মূল টার্গেটটা যেটা দিচ্ছে ওইটা ভেরি শর্ট টার্ম। তবে ওরিয়ন ইনফিউশন যে টার্গেটে এখন আগাবে মূলত বা যেটা তার গোল থাকবে, যে টার্গেটে যাওয়ার, সেই অ্যানালিসিসটা দিয়ে আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। ওরিয়ন ইনফিউশন নেক্সট টার্গেট হচ্ছে এই যে দেখেন, এই যে দেখেন 740 টাকা। এই লেভেলটায় ওরিয়ন ইনফিউশন যাওয়ার চেষ্টা করবে এখন, 740 টাকা। এইটা হচ্ছে ওরিয়ন ইনফিউশন নেক্সট টার্গেট। প্রথম টার্গেট হচ্ছে 572 টাকা শর্ট টার্ম, তারপরে এটা রেজিস্ট্যান্স লেভেল, এরপরে হচ্ছে 740 টাকা। এটুকু পর্যন্ত ওরিয়ন ইনফিউশন যাবে বা যাওয়ার চেষ্টা করবে নেক্সট মুভমেন্টে, আশা করি ইনশাল্লাহ। এরপরে এর আগে 474 টাকার একটা 0.618 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে ওরিয়ন ইনফিউশনের, এটা হচ্ছে এখানে 477 টাকা। আপনারা এখন মূল টার্গেট থাকবে আপনাদের তিনটা রেজিস্ট্যান্স থাকবে মেইনলি, সেটা হচ্ছে 477 বা 72, 474 এবং 582 এবং 740। এই তিনটেই ওরিয়ন ইনফিউশনের মূল রেজিস্ট্যান্স বা টার্গেট হিসেবে আপনাদের থাকবে। তবে সময় নেবে, হয়তো সময় নেবে কিছু, তারপরে গিয়ে উঠে আসার চেষ্টা করবে এবং এই রেজিস্ট্যান্সগুলো সে ফেস করবে এবং এই রেজিস্ট্যান্সগুলো তার যাওয়া তার একটা টার্গেট থাকবে এবং সেটা 740 টাকা পর্যন্ত, সেটাও সময় নেবে, 4-5 মাস 6 মাসও নিতে পারে। আপনারা এইভাবে টার্গেট দেখাই দেওয়া মানে টানা উঠে যাবে, টানা চলে যাবে, 1 মাসে যাবে, এগুলো ভাবলে খুব ভুল হবে। এগুলো টেকনিক্যাল অ্যানালিসিসের গ্রামার না। এখানে প্রাইস সময় নেবে, ইন্ডিকেটরকে ওকে করবে, মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম ইত্যাদিকে ওকে করবে, তারপরে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মেজারমেন্ট মানে 581 গেছিলো একবার, তারপরে এখনও মেজারমেন্ট মেনে বরাবর এই লেভেল পর্যন্ত এক্সটেনশান করলে সব দেখতে পাইছেন। এবং 10 বছরে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, 12 বছর পরে যে সেখানে গেছে সেটাও দেখতে পাচ্ছেন। এখন ওরিয়ন ইনফিউশনকে যদি আমি আপনাদেরকে এইভাবে দেখাই, তাইলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে ওরিয়ন ইনফিউশনের বিষয়টা এমন। এভাবে হয় কিনা একটু দেখি, না হবে না, এই আর কি। এভাবে যদি দেখাই তাহলে ওরিয়ন ইনফিউশনের লং টার্ম রেজিস্ট্যান্স বা লং টার্ম টার্গেটগুলো একটা এখানে, একটা এখানে লং টার্ম রেজিস্ট্যান্সগুলো, একটা অন্তত এখানে। তো এগুলো অনেক সময় লাগবে, এগুলো লং টার্ম 1, 1.5, 2 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে, সেটা আমি বলতে পারবো না কতদিন লাগবে। শর্ট টার্মটা হতেও সময় লাগবে, আশা করি বুঝতে পেরেছেন। সময় লাগবে বলতে এভাবে তো টানা চলে যাবে না, এগুলা অপেক্ষা করতে হয়। যারা বিনিয়োগকারী, যারা ইনভেস্টমেন্ট করে, তারা এগুলা গেইন করে, এগুলা তারা অ্যাচিভ করে। এভাবে তো টানা চলে যাবে না, তবে টানা যাওয়ার চেষ্টা করবে এই 26 সালের নভেম্বর নাগাদ বা ডিসেম্বর নাগাদ হয়তো যেতে পারে ওরিয়ন ইনফিউশন তার টার্গেটে, এই টার্গেটটাতে। দেখি কীভাবে 26 সালের নভেম্বর বা ডিসেম্বর নাগাদ বললাম। এটা যদি সাপোর্ট লেভেল হয় তাহলে ওরিয়ন ইনফিউশন এই 500-728 টাকা লেভেলে যেতে সময় নেবে, হয়তো বা
এটাও একটা সিনক্রোনাইজেশন সেই হিসেবে দেওয়া। এটা যে হবে এরকম কনফার্ম বলা যায় না, ডিসেম্বর নাগাদ সে হয়তো এই লেভেলটাই যেতে পারে, এই 728 লেভেলে যেতে পারে ওরিয়ন ইনফিউশন ডিসেম্বর নাগাদ। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা টাইম অ্যানালাইসিস সাথে সিনক্রোনাইজেশন দিয়ে দেখানোর চেষ্টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিসেম্বরের কত নাগাদ, ডিসেম্বরের মিডল নাগাদ 12 তারিখ বা 15 তারিখ নাগাদ ওরিয়ন ইনফিউশন হয়তো বা এই 700, এটাকে একটু কমানো যায় চাইলে। হ্যাঁ, ডিসেম্বরের 5 তারিখ নাগাদ বা প্রথম দিকে ওরিয়ন ইনফিউশন এই 728 নাকি যেটা দেখাইছি ওই লেভেলটায় যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা একটা সিনক্রোনাইজেশন দিয়ে দেখানোর চেষ্টা করলাম এই লেভেলে যাওয়ার অ্যানালিসিস, এই লেভেলে যাওয়ার অ্যানালিসিস 728 টাকা যাওয়ার অ্যানালিসিস। আশা করি বুঝতে পেরেছেন। এটাও একটা মেজারমেন্ট বেস, সুতরাং এইটা ইচ্ছা মতো মন থেকে দিছি এমন না, অ্যাজামশান দিছি এমন না। এটা হলো আগের টপগুলা ধরে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগের 3টা টপ ছিল একই লেভেলে, আরেকটা টপ যদি আমরা দিই, বাজার চাইলে, বাজার যদি ইচ্ছা হয় তাহলে এখানে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। মার্কেট ইজ কিং। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।